ঝিলিকা মোবাইলের রিচার্জটা এখনই ভরাতে হলো। আমি এখন গৌরবকে কি করে ফোন করব? মা, ও মা, মা! কি হলো রে মা ঝিলি? ডাকছিস কেন? একটু কাজ করতে বসবো তাও শান্তি নাই। বাবা বাবা, কি হলো রে মা ঝিলি? বল। মোবাইলের রিচার্জ ভরে গেছে, রিচার্জ মেরে দাও। এক্ষুনি কি মারতে হবে রিচার্জ? হ্যাঁ দাও। আমার কাছে তো পয়সা নাই বাবা। তোমাদের কাছে জীবনেও টাকা থাকবে না। এই যে তোমাদের বাড়ি, এইখানে আমাকে থাকতে হয়। আমার বান্ধবীদের সামনে আমি মুখ দেখাতে পারি না। আরে বাবা চুপ কর, অত ব্যস্ত হোস নি, চল তো বাবা আসুক, হ্যাঁ তারপর আমি দেখছি। ওটা ঝিলি একটু বাবা চলে এসছে। যে মেয়ের মুখ ভারী কেন? আর বলো না, মোবাইলে রিচার্জ করে গিয়েছে, এখন আমার সঙ্গে টাকা চাইছে, আমি কি করে দেবো বলো তো? এতে নে টাকা দাও, খরচ করলাম 200 টাকা নে। নাম 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 নে নে নে। আমি আবার তাড়াতাড়ি গেছিলাম, নে 200 টাকা। 200 টাকায় কি হবে? এই 200 টাকায় কি হবে? ওই মানুষজনই নে, মানুষজনই নাও। আমাকে আরো দাও। আর কত লাগবে? আর 200 টাকায় হবে না আমার। এই দেখো এই টাকাটা নিলাম, বিকেল বেলায় আরো 300 টাকা দিবা। মা আমি আসছি। ঝিলিক তোর ব্যাগ কই? ও বান্ধবীর বাড়ি আছে, আমি যেয়ে নিয়ে নেব। আচ্ছা মাটির দিকে মুখ করে যাবা, মাটির দিকে মুখ করে আসবা, কোনো কোনো কথা হয় না, হ্যাঁ? আচ্ছা ভালোভাবে যাও। বাবার কাছ থেকে 500 টাকা বাগিয়েছি, 300 টাকা মোবাইলে রিচার্জ করবো আর 200 টাকা পার্কে যাব। ওদের স্ট্যাটাসে চললে আমার চলবে না। ও বোমা, আমি একটা কথা বলবো, তুমি আমার জন্য রাগ করো না। ও কাকিমা, কি কথা যে আমি রাগ করবো? শোনো বোমা, তোমার মেয়ে ঝিলিকের ব্যবহার আমার একটু ভালো লাগে না। ওই করিমপুর পার্কে আমি 2 দিন দেখেছি, হ্যাঁ 2 দিন একটা ছেলের সঙ্গে ফুসুর 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 গল্প করছে। কি এত গল্প করে? শুনেন কাকিমা, আমার মেয়ের মতন এই পাড়ায় খুঁজলে পাবেন না। আপনি কোথায় দিন কি দেখে এসে আমার মেয়ের নামে দুর্নাম করছেন? শুনো, আমার বলার কর্তব্য বললাম, তুমি হয় শুনো আর না শুনো। একদিন মনে পড়বে এই মিনতির কথা, সেদিন আমার কথা তুমি মিলি নিও। এ দেখো আমি চলে গেলাম। হ্যাঁ যাও, আমার মেয়ের মতন মেয়েই হয় না। কিরে ঝিলিক, তোর আজকে মুডটা খারাপ দেখছি কেন? বলিস না রে, বাড়ির খেঁচাপিচিতে আর ভালো লাগছে না। যদিও বা একটা বয়ফ্রেন্ড জুটালাম, তাও ভিখারিরও নিচ, আমার পিছনে কোনো টাকা খরচ করতেই চায় না। তুই এরকম বয়ফ্রেন্ড ধরেছিস কেন? ঠিক বলেছিস রিঙ্কি, তোরা ঠিকই বলেছিস রে। আজকে ওর ব্যবস্থা করব। হ্যালো গৌরব, তুমি কোথায় আছো? এক্ষুনি আমার সাথে মেঘনা পার্কে দেখা করো। হ্যাঁ 10 মিনিটের মধ্যে। না আজকে আসতেই হবে। এই থাম থাম, আমরা যে গরিব, তুইরা কিন্তু গৌরবকে বলবি না। কিরা তুই বললি যে আসবি, এখনো আসলো না? তোরা দাঁড়া, আমি দেখে আসছি। কতক্ষণ যে লাগে। এতক্ষণে তোমার আসার সময় হলো? আমি কখন থেকে এসে অপেক্ষা করছি। সরি, আর কিছু মনে করো না ঝিলিক, চলো চলো।
চলো এখানে বসি, চলো। চলো আমরা ওখানে বসি। আমি বললাম তুমি একা আসো, তোমার বন্ধুকে সাথে করে নিয়ে আসলা তো। তোমার বন্ধুর বাইকটা তো খুব সুন্দর। তোমার বন্ধু কি করে? আরে কি বলবো, একটা বাবার একটাই ছেলে, বিরাট বড় লোকের ছেলে। ও তাই? তোমার বন্ধুর নাম কি? শুভ। ও তোমার বন্ধুর নাম শুভ। দেখো কত সুন্দর পরিবেশ। এই চলো না বোটে চড়বো। পকেটে নাই পয়সা, দুধলে চললে 50 টাকা নিবে, কি করা যায়? বিড়বিড় করে কি বলছো? চলো বোটে চড়ি। পকেটে পয়সা নেই নাকি বোটে চড়বো? তো পকেটে পয়সা নেই তো প্রেম করতে এসেছো কেন? ঝিলিক যায় না, ঝিলিক তোমার সঙ্গে বাজবো না, ঝিলিক। আই লাভ ইউ শুভ, আমি তোমাকে খুব ভালোবাসি। বেইমানি করিস নি ভাই। আমি পারবো না, আমি আমার বন্ধুর সাথে বেইমানি করতে পারবো না। আমার মতো সুন্দরী মেয়েকে পেয়ে আমি রিজেক্ট করে দিচ্ছ। ঝিলিক তুমি আমাকে ছেড়ে যায় না, ঝিলিক তোমার কাছে আমি বাঁচবো না, ঝিলিক। ঝিলিক আমাকে একটু কোলে নাও না। এবার তুমি খুশি তো? হ্যাঁ, চলো। ঝিলিক যাও না, ঝিলিক আমি গরিবের ছেলে হতে পারি। শুভ তুই আমার ভাই, তুই আমার বন্ধু, তুই আমাকে এত বেমানি করতে পারলি। ঝিলিককে ছাড়া আমি বাঁচবো না। শুভ তুই আমার বেমান বন্ধু। ঝিলিক যেও না, ঝিলিক। আচ্ছা কিন্তু তুমি ঠিক করলাম না, ওটা আমার বন্ধু, বন্ধুর সাথে আমি বেইমানি করলাম। ছাড়ো তোমার বন্ধু, আমার মতন একটা সুন্দরী মেয়ে পেয়েছো, এটা তোমার ভাগ্য। কোন বাইকটা তোমার? এটা ও চলো।